হ্যালো গুড মর্নিং। ওই যে প্রতিদিনের মতো ফুল তুলতে এসেছি। সকালবেলা এই ফুল গাছে যখন ফুল ফুটে থাকে সত্যি দেখতে খুব ভালো লাগে, আর তুলতেও না আমার খুব ভালো লাগে, আমি আনন্দ পাই। তাই এটুকু আপনার সাথে শেয়ার করি আমি। তারপরে গতকাল ধুয়ে মেলেছি, জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, এগুলোও তুলে নেবো এখন। আর তারপরে ঘরে আসার পর নেহাকে বললাম একটু চা করে দিতে, যেহেতু নিজেই করে খাই, কিন্তু কেউ করে দিলে না এই সময় চা খেতে আমার খুব ভালো লাগে। চা আর বিস্কুট আমি এটা খুব আনন্দ করে খাই। এর আগেও আপনাদেরকে বলেছি, মানে সারাদিনের একটা এনার্জি পেয়ে যাই আমি। তারপর ওকে খাবার দিয়েছিলাম নিচে, এবার ও উপরে উঠবে, এবার ওপরে খাবারটা তুলে দিলাম ওকে, যে আমি উপরে বসে চা খাচ্ছি, ও ওপরে বসেই খাবে। এবার সেই খাবারটা নিয়ে এত খেলছে যে আমি দেখে দেখে মানে একবার ছড়িয়ে দিচ্ছে, একবার গুছিয়ে দিচ্ছে। আর সবজি তো গতকাল রাতে কেটেই রেখেছি, আপনারা জানেন। গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ চাঁদনি, আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। তো গতকাল এখন চা খেয়েছি, চাটা সত্যি নেহাই বানিয়ে দিয়েছিল। মানে সকালবেলায় না চাটা যদি নেহা বা ছোটন থাকে, ছোটন বানিয়ে দেয়, খুব ভালো লাগে। বাট চাটা খেয়ে আমাকেই বানাতে হয়, বাট আজকে তো নেহাই বানিয়েছিল। নেহা চাটা খুব সুন্দর বানিয়েছে, শিখিয়েও দিয়েছিলাম। আর এখন চলে এসেছি রান্না করতে। আর রান্নার যা লাগবে আজকে তা তো সব জানেনই আপনারা, বানিয়ে দিয়েছি। আর গোগো চিৎকার করছে, এখন গোগো কথা হচ্ছে, গোগোকে নিয়ে আমার ঘুরতে হবে, কিছুক্ষণ থাকবে। তো যাই হোক, সারাদিন কী করেছি না করেছি সব জানতে পারবেন যদি সঙ্গে থাকেন আর পাশে থাকেন। তো চলুন দিনটাকে শুরু করা যাক আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে। আর কী রান্না করছি না করছি সবই শেয়ার করছি। সকালে কিছুই খাবার করব না তেমন, কারণ ইহা পিডিয়াশিওর খেয়েছে, আমি চা খেয়েছি, ব্যাস এটুকুই। চা বিস্কিট যেমনটা প্রতিদিনই খেয়ে থাকি আর কি। তো চলুন এখন আপনার সাথে শেয়ার করে দিই কী করছি আর কি রান্না করছি আর কি না করছি। আমি তো গতকাল রাতে এগুলো কাট করেই রেখেছি। এখানে অনিয়ন আছে, এটা বেরেস্তা বানাবো। আজকে মঙ্গলবার, আজকে আমি মাছ টাছ কিছু খাবো না, বাট অনিয়ন গার্লিক এগুলো খেয়ে থাকি। তো এখানে পেঁয়াজ চপ করে রেখেছি আমি। আর এখানে পনির আছে, যেটা এখনও কাটা হয়নি, এটা বিরিয়ানিতে দেবো, বিরিয়ানি বানাবো আজকে বলে দিলাম। আর এখানে সব সবজি কাটা আছে। এখানে সয়াবিন আছে, একটু সয়াবিনও দেবো যেহেতু ভেজ বিরিয়ানি হবে। আর এখানে আদা রসুন পেঁয়াজ সব আমি ছুলে টুলে রেখে দিয়েছি। এটা প্রেশারে সেদ্ধ যাবে, উইথ ক্যাপসিকাম যাবে, আরও কিছু মশলা যেটা সেদ্ধ করে নেব। আর এখানে কিন্তু অলরেডি আমি বিরিয়ানির চালও ভিজিয়ে দিয়েছি। তো চলুন ঝটপট রান্না করি। এর মধ্যে আছে টমেটো, অনিয়ন, গার্লিক, ক্যাপসিকাম, আদা আছে, লঙ্কা আছে, জিরে আছে, মৌরি আছে, সব কিছু আমি এটা মানে সিটি দিয়ে সেদ্ধ করে নিই, তারপরে একটা পেস্ট বানাবো। তো চলুন এটা প্রথমে আমি সিটি মেরে নিই। পনিরটাকেও কেটে নিয়েছি, এই পনিরটা আমি বিরিয়ানিতে দেবো। আর পিসটা ঠিক এরকম হবে, লম্বা লম্বা করে। এখন আমি কড়াইয়ে একটু ঘি আর একটু সরষের তেল অ্যাড করেছি, কারণ বেরেস্তাটা বানিয়ে নেওয়ার জন্য। এখানে বেরেস্তা হয়েছে আর এটা আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমি বলি ইউটিউব দেখে দেখে রান্না শিখেছি, তাহলে যখন ইউটিউব ছিল না তখন রান্না করিনি। ইউটিউব সম্পর্কে আমি এত ধারণা তো পেলাম 2 বছর কি 3টে বছর হলো। তার আগে বাকি 9টা বছর তো আমি ভেবে গেছি হ্যাঁ অনিয়ন গার্লিকটা খেতাম না, বাট ওই সময় ওই অনিয়নটা জায়গায় দিতাম কি বলুন তো, ক্যাবেজ। আর সবাই বলে যে বিরিয়ানিটা নাকি আমি সুন্দরই বানাই। একবার কি হয়েছিল, ভাইয়ের বন্ধুরা সবাই মিলে যাচ্ছিল, হ্যাঁ সেখানে কে ছিল, আমাদের সেলিব্রিটি মিমি চক্রবর্তীর বোনও ছিল, মানে ও আমাদের ভাইয়েরই ক্লাসমেট ছিল। তো ওরা একসঙ্গে যাচ্ছিল কলকাতা থেকে দার্জিলিং ঘুরতে, দার্জিলিং বা এরকমই কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছিল। এবার আমাকে তখন যখন ওদের ট্রেনটা ওল্ড মালদায় ঢুকবে, এবার ওল্ড মালদা থেকে আমাদের মালদা স্টেশন থেকে আসতে 5 মিনিটও টাইম লাগে না। রিক্সা ভাড়া তো নেয় 20 টাকা করে। এবার ওই সময় নেওয়া, ওটা ফাটিয়ে দিস না গো, দই আছে। এবার 5 মিনিটও লাগে না। এবার ঠিক ওল্ড মালদা ঢোকার আগে বলছে, দিদি ও খুব খিদে পেয়েছে, সবাই মিলে, দিদি খুব খিদে পেয়েছে আমাদের, তুমি কি একটু কিছু বানিয়ে দিতে পারবে, পাঠিয়ে দিতে পারবে খাবার। এবার তখন আমাদের সাথে আমার ভাগনা থাকতো, আই মিন আমার ননদের ছেলে থাকতো, আমাদের ম্যানেজারও থাকতো। তো সেই ক্ষেত্রে বললাম ঠিক আছে দেখি, আমি বলছি বাড়ির খাবার খাবো। বাড়ির খাবার মানে ওরা বাইরের খাবার খেয়েছে, তো এবার বাড়ির খাবার ওইটুকু টাইমের মধ্যে আমি কি করতে পারি। তো তখন আমি কি করেছি, বললাম ঠিক আছে চল বিরিয়ানি আর পনির বানিয়ে দিচ্ছি, পনির বাটার মশলা আর বিরিয়ানি বানিয়ে দিয়েছিলাম।
মানে সত্যি মানে ভগবানের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ ছিল। আমি টোটাল খাবারটাও কমপ্লিট করে দেখে দিতে পেরেছিলাম। বাইরে ভাই আমি বেরিয়ে গেছিলাম গাড়ি নিয়ে। তো আমি ভেজ বিরিয়ানি বানিয়ে দিয়েছিলাম প্রেশারে, আর পনির বাটার মশলা বানিয়ে দিয়েছিলাম, কারণ পনির টনির থাকলে ফ্রিজেই থাকতো, আনার কোনো দরকার ছিল না, যেহেতু ভেজই খেতাম তো সবই থাকতো মোটামুটি ঘরেই। বানিয়ে দিয়ে ওদেরকে টাইমের মধ্যে পৌঁছে দিয়েছিলাম স্টেশনে, আমি গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম। এবার ওরা খেয়ে বলছে দিদি তুমি এটা বাড়িতে বানাওনি, এটা তুমি কিনে নিয়ে এসেছো। তখন সত্যি ভেজ, এখন যে ভেজ বিরিয়ানি পাওয়া যায় মালদাতে, তখন পাওয়া যেত না। তো আমি বলছি ঠিক আছে তোদের ভালো লাগলেই ভালো, আমি কিনে এনেছি না নিজে বাড়িতে তৈরি করেছি। বলছি তুমি এত সুন্দর বিরিয়ানি বানিয়েছো এইটুকু শর্ট টাইমের মধ্যে। আনলাম দেখ যদি টাইমটা বেশি দিতি তাহলে ভালো হতো না, শর্ট টাইম দিয়েছিস বলেই ভালো হয়েছে। এরকমই মানে অনেক মজার মজার ঘটনা, অনেক কিছু যেগুলো জীবন থেকে হারিয়ে ফেলেছি আমি। ওই আনন্দটাই আমি জীবন থেকে হারিয়ে ফেলেছি। মানে ভাইরা কতগুলো বন্ধু বান্ধবী ওরা আমার এই বাড়িতে এসেছে, সবাই মিলে নেহার বার্থডেতে আসতো, তারপরে আমার যে বোলপুরে বাড়ি আছে সেখানে যে পুজো হতো রাধা মাধবের, সেখানে যেত সবাই মিলে। এমনি হোলিতেও আমরা সবাই মিলে চলে যেতাম, হোলিতেও বিশাল আনন্দ করতাম শান্তিনিকেতনে। তারপরে এরকম মানে প্রতিটা অনুষ্ঠানেই না আমরা খুব আনন্দ করতাম। এরকম আমার লাইফটা চলে, সেখান থেকে আজকে আমি নিজেকে ভাবতে পারি না যাক সবার উপর সবকিছু ছেড়ে দিয়েছি, দেখা যাক কি আছে। চলুন এক কথা না বাড়ি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করে দিই। অনেকদিন থেকে কিনবো ভাবছিলাম, বাট যেহেতু এখন আমার ওপর গোটা সংসারের দায়িত্ব আমার মাথার ওপর, আমাকে যেটাই করি না কেন না একটু ভেবে চিন্তা করেই কাজ করতে হয়। কথা বলতে না হাঁপিয়ে যাচ্ছি, মানে যেহেতু দুর্বল হয়ে আছি একটু। যাই হোক, তো চলুন আপনাদের সঙ্গে একটা শেয়ার করে দিই। অনেকদিন থেকে কিনবো ভাবছি, বাট কিনেই নিয়েছি। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আর একটু বেরেস্তাটাও নেড়ে নিচ্ছি, পেঁয়াজ ভাজাটা যাতে লেগে পুড়ে না যায় বা কোনো কিছু না হয়, তো নেড়ে দিয়ে চলুন আপনার সাথে এখন শেয়ার করে দিই। আর এটাই হচ্ছে সেই জিনিস যেটা আমি অনেকদিন থেকে কিনবো ভেবেছিলাম, বাট কিনতে পারিনি, এই জুসারটা। বাট আমার গোটা গোটা মৌসুমি কেটে কেটে একদমই খেতে ইচ্ছা করে না। অনেক আগে একটা ছিল আমার, বাট ওটা আমি ফেলে দিয়েছি, ইচ্ছা করে না। ওটা হ্যাঙ্গামাই বেশি, রস জানা হবে তার থেকে বেশি হ্যাঙ্গামা। এক সেকেন্ড দাঁড়ান আমি একটু কেটে নিই। তো সেই কারণে না আমি ওটা আর ইউজ করি না। ওটাও আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম, বাট ওটা অনেকদিন আগে নিয়েছিলাম। তো আর ওটা ইয়ে ছিল, ইলেকট্রনিক ছিল না, হাত দিয়ে ঘোরাতে হতো, বাট অনেকেই ইউজ করে দেখি। তো যাই হোক এটা অর্ডার করেছি। তো আমি অনেক দিন থেকে ভেবেছিলাম নেব, বাট না মানে নেওয়ার হয়েছিল না। তারপরে সেদিন বললাম না আমি অর্ডার করেই দিই, যেটা আমার প্রয়োজন আছে সেটা আমি অর্ডার করেই দিই। আর এটা তো ইলেকট্রনিক্স, কারেন্ট না থাকলে জুসও হবে না। আর এটা ছিল এরকম দেখতে, এখানে এই যে এরকম, এখানে লেবু দিতে হবে, এটা অটোমেটিক তো রাউন্ড হবে। আর এটা ছিল লিড, লিডটা দেখে দিই। এটা ফিলিপসের আছে, কোম্পানিতে ফিলিপস। ব্যাস এরকমই দেখতে, অনেকদিন আশা ছিল, নিয়ে নিলাম। আর এখন প্রেশারে আলু আর সয়াবিনও দিয়ে দিলাম, ব্যাস একটাই সিটি মেরে নেব। আর এখানে পনিরটা ফ্রাই করছি, কিন্তু হলুদ দেবো না পনিরে, শুধু নুন দিয়ে পনিরটা ফ্রাই করে নিচ্ছি। তারপরে পনিরটা যথারীতি তুলে এখন সবজিগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। হচ্ছে গাজর, বিনস, ক্যাপসিকামটা এখন দেবো না, ক্যাপসিকামটা একটু পরে দেবো। তো সবজিটা ফ্রাই করে নিই। আর এই পনিরটা কেটে এটা দিয়ে বানাবো পনির বাটার মশলা। এই পনিরটা আমার ভালো লাগে, এটা আমি আঁকা করে এটা দিয়েই বানিয়ে এসেছি, তো এটা দিয়েই বানিয়ে নেব। তো চলুন এটা একটু বড় বড় করে পিস করব। আর এই পনিরটা ফ্রাই করব না, এটা কাঁচাই থাকবে। আর এখানে আমার পনির অলরেডি কেটে আমি রেডি করে নিয়েছি, আর লেবু রেখেছি, কারণ ভাত করার সময় একটু জলে দেবো। আর ক্যাপসিকাম আছে। এই যে এখন তেল কড়াইটা একটু কিছুক্ষণ ঢেকে দিচ্ছি, কারণ একটু পরে আবার বাকি রান্নাটা করব। এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গিয়েছে। ভাতের মধ্যে গোটা গরম মশলা, বেশি কিছু দেইনি, গোটা গরম মশলাই দিয়েছিলাম, আর একটু কাজু কিশমিশ, যেটা নেহা ভালোবাসে না তবু একটু দিয়েছিলাম আর কি।
ভেজ বিরিয়ানি বলে দিয়েছিলাম। আর নেহা বললো যে কাঁচা খাবে না, তাই একটু পনিরটা একটু জাস্ট হালকা করে ফ্রাই করে নিচ্ছি, বেশি করবো না। এই যে এরকম করে এখন ফ্রাই করে তারপরে একটু নুন আর জলে, গরম জলে পনিরগুলো চুবিয়ে দিচ্ছি। তুমি তো কাজগুলো করে ঝাঁটা। আর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাই শুধু দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছিলাম আর কারি পাতা দিয়েছিলাম, তারপরে পনিরগুলো দিয়েছিলাম, একটু বাটার উপর থেকে দিয়ে দিচ্ছি, প্লাস আদার্স কোনো মশলা কিন্তু আমি হ্যাঁ একটু হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো, জিরে গুঁড়ো দেয়নি কারণ জিরেটা উঁচু করে সেদ্ধ করা, একটু গরম মশলা গুঁড়ো এইসব তো দিয়েছিলাম। আর এখন কিছুক্ষণ একটু স্টিমে রেখে তারপরে নামিয়ে নেব। আবার একদিকে গোবর চিকেনও সেদ্ধতে দিয়ে দিয়েছি। আর এই যে এরকম দেখতে হয়েছিল, এবার হয়ে গিয়েছে পুরোপুরিটাই। এবার নামিয়ে নেব। একটু কসুরি মেথি হলে ভালো হতো, বা কসুরি মেথিটা না আমার কাছে অনেক দিন ধরে, আমি দোকান যাই এত প্রত্যেক দিনই যাই কিন্তু তবুও মনে থাকে না কসুরি মেথি নিতে। আর ক্যাপসিকামটা আমি ওপর থেকে দিয়েছিলাম। আর এখন এদিকে হাঁড়িটা হালকা একটু গরম করে ঘি দিয়ে হাঁড়ির নিচে ঘি মাখিয়ে নিতে হবে। আর এখানে আলুগুলো ওই ফ্রাই করে নিয়েছি, একটু ওই কালার দিয়েছিলাম সেই কারণে, ফুড কালার, সেই কারণে আলুগুলো দেখতে এরকম হয়েছিল। বিরিয়ানি আলু একটু ফুড কালার দিয়ে ভাজলে খারাপ লাগে না দেখতে, কখনো কখনো সাদাও ভালো লাগে, বাট কখনো কখনো এরকম কালারও ভালো লাগে। আর এখানে বিরিয়ানি সবজিটাও আমার হয়ে গিয়েছে, তো বিরিয়ানি মশলা ছিল ব্যাস। আমি এখন হাঁড়িতে একবার রাইস দিয়েছি, তারপরে এই সবজিটা দিয়েছি, তারপরে আবার রাইস দেবো, এরকম করে যে কটা লেয়ার হয় আর কি। আর লেয়ারগুলো দেওয়ার সময় হচ্ছে একটু বিরিয়ানি মশলা দিই, আর ওই ফুড কালার কিংবা জাফরান, আমার কাছে জাফরান ছিল না সে কারণে ফুড কালার দিয়েছিলাম দুধ দিয়ে গুলে, তা এরকমভাবেই দিয়েছিলাম। ওপর থেকে একটু ঘি আর যেটা বিরিয়ানি সেন্ট আতো সেটা দিয়েছিলাম। ফয়েল প্যাকেট দিয়ে মুখটা বেঁধে নিচ্ছি, বেঁধে নিয়ে এবার কড়াইয়ের ওপর স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেবো। সবচেয়ে খারাপ হয়েছিল কি যে কড়াই কোনো স্ট্যান্ডই আমার সেট হচ্ছিল না, সেই কারণে আমাকে কি করতে হয়েছিল যে কড়াইয়ের ওপর গরম জল করে তার মধ্যেই হাঁড়িটা বসিয়ে দিতে হয়েছিল, নইলে হচ্ছিল না। আর আমি আরেকটা কড়াই এঁঠো করতে আমার ভালো লাগছিলো না, কারণ তো মেজে মাজতে তো আমাকেই হবে। এই দেখুন একটা স্ট্যান্ডও সেট হচ্ছে না, সবগুলো স্ট্যান্ডেই আমি দেখেছিলাম। যাই হোক, তো এরপর কড়াইয়ের ওপর গরম জলের ওপর হাঁড়িটা বসিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে আমি দমে বসিয়ে দিয়েছিলাম, যার জন্য কোনো প্রবলেম হয়েছিল না। আর এখন আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। খুব ছোট্ট হাঁড়ি বলে গাবলাতে ঢেলে নিলাম, নইলে মানে উপর থেকে কিছুতেই কাটা যাচ্ছিলো না। যাই হোক, দেখতে এরকমই হয়েছিলো। এটাই ফাইনাল লুক ছিল বিরিয়ানি। তো এখন নেহাকে গরম গরম বিরিয়ানি খেতেও দিয়ে দেবো। তারপর নেহাকে খেতে দিয়েছিলাম, আর নেহা বলেছিল বিরিয়ানিটা খেতে খুব সুন্দর হয়েছিলো, আর খুব মানে দেখতেও সুন্দর হয়েছিল। তো আর এটাই তো ফাইনাল লুক ছিল। একটু সয়াবিনও দিয়েছিলাম, কাজু কিশমিশ, যাই হোক খেতে ভালো হয়েছিলো। ভেজ বিরিয়ানি খুবই সুন্দরই খেতে হয়েছিল। আর সঙ্গে তো ছিল বাটার পনির, আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। হাই ফ্রেন্ডস, তো আজকে প্রচুর বেলা হয়ে গেছে, এখন 3টে বাজতে 10 বাজছে। আর এখন আমার মানে ঝামেলার কাজ, মানে করতে গেলে যা হয় রান্নার, তাছাড়া ঝামেলা বললে সেরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমার যেহেতু রাতে কিছু মেডিসিন থাকে, আমার উঠতে অনেকটা দেরি হয়ে যায়, সেই কারণেই আমার আবার চাপটা বেশি থাকে। যাই হোক, এখন 3টে বাজতে 10, আমি এখন বাকি ঘরে ঢুকছি। তো চলুন আগে ঝটপট করে পুজো করে আসি, বাকি কথা হতে হবে। তারপর চলে এলাম, অনেক দিনের ইচ্ছে ছিল কেনার, বাট কিনেছি যখন জুসারটা, তো একটু জুস করে নিই। তো আর আমার এইভাবে মৌসুমি খেতে বেশি ভালো লাগে, তো আমি চলে এলাম জুস করতে। আর মেশিনটাও খুব সুন্দরই ছিল, আই মিন জুসারটা খুব সুন্দরই ছিল, খুব সুন্দরই রস হচ্ছে। যাই হোক, তো চলুন রসটা করে নিই। দেন যেটা করতে হলো, রস করার পরে না জুসটা একটু ছেঁকে নিতে হচ্ছে, ব্যাস এইটুকুই। আর ছেঁকে না নিলে কোনো অসুবিধা নেই, এমনটাও কিছু ভেতরে যায় না, বাট ছেঁকে নিলে আরও বেটার লাগবে খেতে। তো চলুন এগুলো সব পরিষ্কার করতে হবে, এখন করে নিই। হাই ফ্রেন্ডস, তো এখন 5টা বাজে, চা খাবো না, কারণ কিছুক্ষণ আগে যেহেতু মৌসুমি জুস খেলাম। গোবো এত চিৎকার করছে, এই গ্লাসটা দে, নেহাকে গ্লাসে করে বিছানার উপরে জুস দেখেছি, তো ওখানেই রেখে দিয়েছে। গ্লাস দে নেহা। এমনি এর আগের দিন একটা গ্লাস ভেঙে গিয়েছে, এই গ্লাস ভাঙলে আমার খুব খারাপ লাগে। নাম নিচে নাম। ওই গোগো কি চাইছে এখন, যে মাম্মা ওপর উঠবে, আমি ওপর উঠবো, তাহলে আমি একটু শান্তি করে ঘুমাবো, কারণ আমাকে ছাড়া না গোগো শান্তি পায় না আমার মনে হয়। নেহাকে ভীষণ ভয় পায়, নেহা চেপে মারে। গ্লাসটা পরে মেজে নিতে হবে, জল দিয়ে রেখে দিই এখন, নাহলে না গ্লাস শুকিয়ে গেলে খুব মানে ওই যাই হোক, চা বা কফি বা জুস যাই হোক শুকিয়ে যাবার পর না খুব প্রবলেম হয়। আর জানালাটাও বন্ধ করে দিই। আজকে এক ফাঁকে গিয়ে গাছে জল তুলে এসেছি, যাতে জল দিতে গিয়ে আর দেরি না হয়। তো যাবো, দেখি একটু পরে গাছে জলও দিতে যাব।
কিছুক্ষণ এখন একটু বসবো, কারণ একটানা কাজ করে যাচ্ছি, একটানা। আমি ওই যে 9:30টার সময় বিছানাটা ছাড়ি, 9টা 9:30টার দিকে, তারপর কিন্তু বসি না। ঠাকুর ঘরে লাইটটা জ্বলুক, একটানা কাজ করে যাই আমি। চ চ ওঠ ওঠ, এখন গোগো একটু আমায় চাইছে। হাই ফ্রেন্ডস, তো এখন ঘড়িতে বাজে 6:10, আর এখন প্রার্থনা করে এখন যাচ্ছি গাছে জল দিতে, আর ভিজে জামা কাপড় যেগুলো কেচেছি সেগুলো মেলে দিতে। তো চলুন যাই ছাদে। তো মেলে দিয়েছি, আরও 2টো নাইটি আনতে ভুলে গিয়েছি, আর এখন আমি দিব গাছে জল। জলও তুলে রেখে গিয়েছিলাম, জলগুলো দিয়ে দিই। এই যে হাফ বালতি জল তুলে রেখে গিয়েছিলাম, ওটা বসিয়ে দিই। দাঁড়ান, এটা বসিয়ে দিই, কারণ গাছের পাতাগুলো তো না একটু জল দিয়ে দিলে গাছগুলো খুব সতেজ লাগে। আর এটা ভরতে লাগবে মিনিমাম 10 মিনিট। এই যে জল পড়ছে, তাও মনে হচ্ছে আজকে একটু জোরে জল পড়ছে। আর দেখুন এই গাছটার মধ্যে এত পরিমাণে মাংকি আছে, যেটা আমি আগে দেখিনি। আর এত ভয় পেয়ে গিয়েছি আমি ওদের আওয়াজ শুনে, মানে বলার কথা নয়। তো আমি তো গাছে জল দিচ্ছি আর গান করছি, আর দেখি নাকি পিছনে আওয়াজ হচ্ছে। মানে বারবার পিছনে দেখা যায় আওয়াজটা কিসের হচ্ছে, আওয়াজটা কিসের হচ্ছে। তারপর না আওয়াজটা কিছুতেই বুঝতে না, দেখি মাংকি আছে, আর মাংকিগুলো এরকম আওয়াজ করছে বিকট বিকট। আর ওই পিছনে যে আমাদের নিম গাছটা আছে, ওই নিম গাছটার মধ্যে সব বসে আছে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, বাট পারলাম না। তো নিম গাছটা না নিম গাছটা এত বড় না, সেই কারণে বোঝা যাচ্ছে না ওরা আছে নিচে। পাইপ দিয়ে সব নামছিল, আমি তো আগে জানলে ছাদেই যেতাম না। এটাই বলে, দেখলেই ভয়, জানলেই দোষ, না দেখলেই ভয় নেই, আর না জানলে দোষও নেই। এটাই সত্যি, আর এটাই বাস্তব। দরজায় তালা লাগিয়ে যেত, নেহা ঘুমোচ্ছিল, চাবিটা খুলে নি। ফ্রেন্ডস, তো এখন 6:30 বাজে। অদ্ভুতভাবে মাথা এত ধরছে, এত ধরে গেল ক্যাচার লাগিয়ে রাখার জন্য। ক্যাচার লাগিয়ে সব কাজ করি, তো মানে মাথায় বেশিক্ষণ তো আমি ক্যাচার লাগিয়ে রাখতে পারি না, সেই কারণেই মাথা পুরো ধরে গেছে। তার চা না খেলে এখন আর হবে না, তাই একটু চা করতে চলে এসেছি, হয়েই গিয়েছে ব্যাস। আর একটু ফুটিয়েই নামিয়ে নেবো। এই চাটা খাবো, তারপরে দেন হয়তো কমে যাবে মেবি। গাছে জল দিয়ে নেবে না, প্রথমে চাটা খেতে চাইনি, ভাবলাম যে না থাক চাটা খাবো না, কিন্তু সত্যি মাথা ব্যথা বারবারই বলে দিচ্ছে একটু চায় চুমে খেতে। এরকমই মানে চায়ের নেশাটা না কি করে যে আমার, বললাম যে কি করে একে ছাড়বো। মাঝে গ্রিন টি খাওয়া ধরলাম, তো গ্রিন টি চাই হোক, ওই চা তো চাই, সেই চিনি ছাড়া দুধ চা ফুটিয়ে, ব্যাস এটাই। আসলে খারাপ অভ্যাস হতে না খুব তাড়াতাড়ি হয়ে যায়, খারাপ অভ্যাস হতে টাইম লাগে না, বাট ভালো হ্যাবিট হতে, ভালো হ্যাবিটে পৌঁছতে একটু টাইম লাগে। এটা আমার মনে হয় এটা সবারই একই ব্যাপার। ওবেলা তো বিরিয়ানি আছেই, কিন্তু গোগো পেটলের জন্য তোমাকে ভাত করতেই হয়, ব্যাস হয়ে গিয়েছে। চলুন তবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আগামী দিন দেখাবে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।